আজ আমি কাবলি ছোলা আর কালো ছোলা দিয়ে একটা সুন্দর খাবার বানাবো। এগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু সেদ্ধ করে নিয়েছি 10-15 মিনিটের মতো। আর কড়াইতে আমি দিয়েছি আলু, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিয়েছি, আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু ভেজে আমি একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো, ওটা ছোট করে কেটে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ আমি দেব এর মধ্যে। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এর মধ্যে দেব, ভাজাটা বেশ ভালো হয়ে গেছে। এখন আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের ইচ্ছা মতো, যে যেরকম ঝাল খায় সে সেরকম লঙ্কার গুঁড়োটা দিতে পারে। আর এর সঙ্গে আমি আরেকটা ব্যবহার করব, যে মিট মশলা। এর মধ্যে একটু মিট মশলা দিলে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি মিট মশলা এখানটায় 2 চামচের মতো, মোটামুটি 2 চামচের মতোই দেবো, এর বেশি দেবো না, বেশি দিলে আবার এটা ভালো লাগবে না। 2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচ, বড় চামচের না, দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে এটা করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে এটা। আর কাবলি ছোলা সবারই ভালো লাগে। আর এখন আমি এই কাবলি ছোলা আর এমনি কালো ছোলা, এটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। যেহেতু এটা সেদ্ধ করা আছে, তার জন্য সেদ্ধ করার আর নতুন করে দরকার নেই। একটু এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে আপনাদের নিজেদের যতটা, কেউ একদম শুকনো শুকনো খেতে পারেন, কেউ একদম একটু পাতলা পাতলা খাওয়া যায়। তো সেজন্য আমি এটার মধ্যে জল দিচ্ছি। তা আমি খুব একটা পাতলাও রাখবো না, আর খুব একদম শুকনো করে ফেলবো না। মোটামুটি একটু গ্রেভি থাকবে সেরকম আমি করব। এটাকে একটু ফুটতে দিতে হবে। এটা ফুটে গেছে, দেখুন সুন্দর হয়েছে। এটা খেতে অমায়িক স্বাদ। আপনারা এটা করে দেখতে পারেন সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি দিয়ে এটা খুব ভালো লাগে খেতে। আমি এটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খুব টেস্টি। এটা সকালে বা রাতেও যারা রুটি খান, রুটি দিয়ে এটা খেতে, লুচি রুটি খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে পরোটা, আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে তৈরি করেছি। এটা রুটি, লুচি, পরোটা সব দিই, খুব ভালো লাগে। আপনারা এটা করে দেখতে পারেন।